নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটি নিয়ে আলোচনায় এসেছি সেটি হলো এই যে প্লুমেরিয়া বা কাঠগোলাপ গাছের ডাল থেকে আপনারা কিভাবে খুব সহজে চারা তৈরি করতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের একটি কাঠগোলাপ গাছের ডাল জোগাড় করতে হবে এবং এই ধরনের একটি পুনার আপনারা রাখবেন। এই পুনারটি দিয়ে আপনাদের কাঠগোলাপ গাছের ডালটির উপরের দিকের বড় বড় পাতাগুলি একটুখানি ডাঁটিটা রেখে আপনারা সব পাতাগুলি কেটে ফেলবেন। ঠিক এইভাবে আমি যেমনভাবে কাটছি আপনারাও সব পাতাগুলি উপরের দিকে বড় বড় পাতাগুলি কেটে নেবেন। এরপরে আপনারা আপনাদের ডালটিকে একটু তেরছাভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন। আমার এখানে ডালটি পচা আছে, সেই জন্য আমি আরও একবার কেটে নিচ্ছি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে খুব তাড়াতাড়ি শেকড় চলে আসে। এরপরে এই যে ডাল থেকে আঠাটি বেরোচ্ছে, এই আঠাটি আপনাদের কোনো কিছুর সাহায্যে মুছে ফেলতে হবে। আমি এখানে ওই কাঠগোলাপের পাতাগুলি দিয়েই মুছে ফেললাম। এরপরে আপনাদের যে কোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এই কাটা জায়গায় লাগানোর জন্য। আমি স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনারাও যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এই কাটা জায়গাটায় আপনারা ফাঙ্গিসাইডটি খুব ভালো করে লাগিয়ে নেবেন, যাতে এই জায়গা থেকে ডাইব্যাক না আসে এবং কোনো ছত্রাকের আক্রমণ না হয়। এবার আপনারা এই যে কাঠগোলাপের ডালটি একটি ছাওয়া জায়গায় 7 দিন মতো রেখে দেবেন। ফিরে এলাম 7 দিন পর। দেখুন আমার সেই কাঠগোলাপের ডালটি তলার দিকটা কেমন শুকিয়ে শুকিয়ে গেছে এবং একটু চিপসেও গেছে এবং উপরের দিকে যে ডান্ডিগুলো রেখেছিলাম সেগুলো কালো হয়ে পড়ে যাচ্ছে। আপনারা এতে ভয় পাবেন না, এবারই এটি পটিং করার জন্য উপযুক্ত হয়েছে। এটি পটিং করার জন্য আপনারা একটি ট্রান্সপারেন্ট গ্লাস নেবেন ঠিক এই ধরনের, এবং এর তলার দিকে অবশ্যই ড্রেনেজ হোল করে নেবেন। এই ধরনের গ্লাস নেওয়ার কারণ একটাই, রুটস এলে খুব সহজে আপনারা যাতে দেখতে পারেন। এবার আমরা এই কাঠগোলাপ গাছটিকে এই গ্লাসে পটিং করে দেখাবো। এর জন্য আমাদের মিডিয়া তৈরি করতে হবে। আমি এখানে 50% মাটি এবং 50% বালি দিয়ে একটি মিডিয়া তৈরি করেছি কাঠগোলাপের ডাল থেকে কাটিং করার জন্য। এবার আপনারা এই গ্লাসটির প্রথমে অল্প করে একটু মাটি ঢেলে নেবেন, দিয়ে আপনারা আপনাদের কাঠগোলাপের গাছটিকে ঠিক মিডিল বরাবর বসাবেন। তার আগে বলি, আপনাদেরকে এই কাঠগোলাপের ডালটিতে কিছুটা পরিমাণ এরকম অ্যালোভেরা জেল আপনাদের লাগাতে হবে। আপনারা যদি রুট হরমোন লাগাতে পারেন তাহলে খুব ভালো হয়, আর আপনাদের কাছে যদি অ্যালোভেরা রুট হরমোন না থাকে তাহলে আপনারা এই ধরনের অ্যালোভেরা জেল আপনাদের কাঠগোলাপ গাছটিতে লাগিয়ে নেবেন। আমি খুব সুন্দরভাবে এই অ্যালোভেরা জেলটি আমার ডালটিতে লাগিয়ে নিচ্ছি। দেখুন আপনারাও এইভাবে খুব সুন্দরভাবে যাতে গোটা ডালটা পায় সেই রকমভাবে অ্যালোভেরা জেলটি লাগিয়ে নেবেন। এরপরে আপনাদের এই কাঠগোলাপের ডালটি ঠিক সমান বরাবর এবং মাঝখান বরাবর আপনাদের বসিয়ে নিতে হবে। এরপর বাকি মিডিয়া দিয়ে আপনাদের এই গ্লাসটি ভর্তি করে নিতে হবে, এবং ভর্তি করার পর আপনারা মিডিয়াটিকে অবশ্যই একটু চেপে চেপে নেবেন, যাতে এয়ার গ্যাপগুলো সব বেরিয়ে যায় এবং ফাঙ্গাসের আক্রমণ না হয়। আপনারা এরকমভাবে ঠুকে নেবেন তলা দিয়ে, যাতে খুব ভালোভাবে মাটিটি বসে যায়। আমার এখানে মিডিয়া কম আছে, তাই আমি আরও একটি মাটি এতে অ্যাড করে দিলাম। দেখুন হয়েছে। এইবার আপনাদের এটিতে জল দিতে হবে। আপনারা এতটা পরিমাণ জল দেবেন যাতে এর সম্পূর্ণ মাটিটা ভিজে যায়। আমি জল দিলাম, দেখুন এর মাটিটি প্রতিটা ভিজে গেল, এবং এতটা পরিমাণ জল দেবেন যাতে এর তলা দিয়ে ড্রেনেজ দিয়ে জল বেরিয়ে আসে। এবার আপনারা এটিকে ছাওয়া জায়গায় রেখে দেবেন। দেখুন আমি এই সেম পদ্ধতিতে আরও একটি কাঠগোলাপের ডাল থেকে চারা তৈরি করেছি। দেখুন আমার এখানে রুটসও চলে এসছে। আমি একটি বোতলকে কেটে ব্যবহার করেছি যাতে রুটস এলে দেখতে পাই, সেই জন্য দেখুন আমার রুটস চলে এসেছে। আপনারাও এইভাবেই খুব সহজে কাঠগোলাপের ডাল থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ধরনের ছাদ বাগান রিলেটেড ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।